ভেনেজুয়েলা উপকূল রক্ষা বাড়াতে সামরিক মহড়া পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিও সম্ভাব্য গোপন অভিযান থেকে প্রতিরক্ষা জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার 25 অক্টোবর এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। পেন্টাগনের বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের একদিন পর কারাকাসে মহড়া ঘোষণা করে। পাদ্রিনো বলেন, মহড়া শুরু হয়েছে এবং এটি উপকূলীয় নিরাপত্তা, মাদক পাচার ও গোপন হামলা প্রতিহত করার লক্ষ্য নিয়ে 72 ঘন্টার জন্য চলছে। ওয়াশিংটন বলছে 2রা সেপ্টেম্বর থেকে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত 43 জন নিহত হয়েছে। একই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলার গোপন অভিযান করার অনুমোদন দিয়েছেন। স্থল অভিযানের কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে, উপকূলে রাশিয়ান ইগলা-এস ধরনের কাঁধে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনরত মিলিশিয়ার সদস্যদের ছবি। এরই মধ্যে মার্কিন পক্ষ যৌথ মহড়া চালাতে ও অঞ্চলে জাহাজ পাঠাতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউএসএস গ্রেভলি শিগগিরই ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে 5 দিনের যৌথ মহড়ায় অংশ নেবে এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বহরে যোগ দেবে।